পর্যায়ে আমরা একটু ভিপি নূরের প্রসঙ্গ টেনে আলোচনা করতে চাই। আমরা দেখলাম কিছুদিন আগে তার উপরে যে হামলা হলো, সেই হামলার ঘটনা নিয়ে আপনারা আসলে কি পদক্ষেপ নেবেন বা এই হামলা চালালো কারা সেটা এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট না। ডাকসু ভিপি নুরুল হক নুরুর উপর আসলে এই ধরনের হামলা বা অতর্কিত হামলার রিজনটা কি, আমরা যদি একটু ডিপলি দেখার ট্রাই করি তাহলে আমরা প্রথমত দেখব যে 29 সেপ্টেম্বর যে ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে যেই সংবাদ সম্মেলনটা হচ্ছিল কিংবা যেই প্রতিবাদ মিছিল হচ্ছিল, সেখান থেকে আসলে বিকেলে প্রতিবাদ মিছিল, তারপরে সন্ধ্যায় যে সংবাদ সম্মেলন, এই প্রতিবাদ মিছিলটা ছিল মূলত কী নিয়ে? প্রতিবাদ মিছিলটা ছিল ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা রয়েছিল তাদের যেই অঙ্গ সংগঠন কিংবা তাদের যে দোসররা ছিল জাতীয় পার্টি সহ তাদেরকে নিষিদ্ধের দাবিতে একটা প্রতিবাদ মিছিল ছিল। সেই মিছিলটাকে কেন্দ্র করে আমরা দেখব যে প্রথমত সংঘাত কিংবা একটা যে বিশৃঙ্খলা তৈরি হওয়া, শান্তিপূর্ণ মিছিল ছিল, মিছিলটা শান্তিপূর্ণ ছিল। সেখানে একটা বাইরের একটা শক্তি, আমরা সেটাকে একটু পরেই ক্লিয়ার করছি, যে বাইরের একটা শক্তির ইন্ধনে এই ধরনের একটা প্রতিবাদ মিছিলে ধাওয়া করা বা হামলা করার একটা যেই নজির আমরা দেখেছি। পরবর্তীতে সন্ধ্যাবেলা যখন সংবাদ সম্মেলন করছিল এই বিষয়টা নিয়ে, তখন আমরা দেখব যে যৌথ বাহিনীর যে একটা অতর্কিত হামলা, এটার যদি আমরা রিজনগুলো একটু খুঁজি, প্রথমত তার উপর হামলা কারা করেছে এই প্রশ্নের উত্তরটা সবার কাছে চক্ষুষ এবং ক্লিয়ার। ভিডিও রেকর্ডেড আছে, নিউজ এবং মিডিয়াগুলোতে এটা নিয়ে সম্প্রচার লাইভ ছিল, সম্প্রচারিত অনুষ্ঠান হয়েছে। আমরা দেখেছি যে সেখানে যৌথ বাহিনী, সেনাবাহিনী এবং আমাদের যে পুলিশ রয়েছে, যৌথ বাহিনী সম্মিলিতভাবে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে এবং মারাত্মকভাবে আমরা দেখেছি যে পরবর্তীতে গণ অধিকার পরিষদের যে কার্যালয় রয়েছে আল রাজি কমপ্লেক্স, সেখানে গিয়েও তারা ভাঙচুর এবং হামলা চালায় এবং সেটা যৌথ বাহিনীর প্রত্যক্ষভাবে তারাই করেছে। এখন আমার কোয়েশ্চেন হলো, যৌথ বাহিনীর সাথে ভিপি নুরুল হক নূর কিংবা গণ অধিকার পরিষদের কোনো প্রকার ঝামেলা কিংবা পূর্বশত্রুতা থাকার কোনো কথা না।